সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা WPSI এর মেইন সেট ক্লাস করাচ্ছি, এটা ক্লাস নাম্বার 4। এখানে ক্লাস নাম্বার 1 অ্যান্ড 4 লেখা আছে, কারণ হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 1টা যেটা ছিল সেটাতে তোমাদের একটা ফুল মক সেট দিয়েছিলাম। ফুল মক সেটে তোমাদের অ্যারিথমেটিক সেকশন এটা যেটা আছে সেটারই সলিউশন প্রোভাইড করেছিলাম। ওখানে হাতে লিখে লিখে তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন করে তোমাদেরকে সলিউশন করতে হবে। আর এই পিডিএফটা তো তোমাদেরকে পেড ব্যাচে আমি দিয়ে দিয়েছি। যদি এখনো তোমরা পেড ব্যাচ জয়েন করোনি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, কেমন করে জয়েন করতে পারো, কিংবা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। আমরা পেড ব্যাচ জয়েন করতে চাই। তো ওটা হচ্ছে তোমাদের কোর্স ফি আগেন বলে দিচ্ছি, যারা নতুন স্টুডেন্ট তাদের 400, যারা ওল্ড স্টুডেন্ট তাদের 300। এবার দেখো এখানে কি হচ্ছে, তোমার এই যে সলিউশনটা আছে সলিউশনটা পুরো একদম টাইপ করে লিখেছি তোমাদেরকে, তাহলে কি হবে একটু তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে কি কেমন করে তোমাদেরকে লিখতে হবে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, যত কিছু আমি নোটস তোমাদেরকে প্রোভাইড করবো ফুল ইংলিশে প্রোভাইড করবো, আর বাংলার জন্য ক্র্যাকের যে বইটা আছে ওটা পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। কারণ কি হচ্ছে, এখানে ইংলিশ ভার্জন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য তো অন্য কিছু বই প্রোভাইড নাই, তার জন্য আমি এখানে ইংলিশে প্রোভাইড করব। কিন্তু কি হচ্ছে, যেটা বলছি আমি ল্যাঙ্গুয়েজটা সেটা তো বাংলাই ইউজ করব। তো এখানে কি হচ্ছে, তোমাদের এই সলিউশনটা তোমরা পিডিএফটা ডিসক্রিপশন বক্সে, সরি ডিসক্রিপশন বলছি, পেড ব্যাচে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তো এবার দেখো তোমাদের যেটা হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ, এই ক্লাস নাম্বার 4-এ তোমাদের রিজনিং পার্টটা তোমাদেরকে সলিউশন প্রোভাইড করব। তো রিজনিং পার্টটাকে সলিউশন কেমন করে করতে হবে, এখানে যেহেতু আমি ওইটা বানিয়ে দেখাইনি তো তোমরা বানিয়ে দেখাতে পারো, কিংবা আলাদাভাবে যেটা দেখিয়ে দিচ্ছি পুরো ফুল সলিউশনটা আমি এখানে নিয়ে এসেছি। এমন করে তুমি বানিয়ে সবকিছু যদি দেখাও, জাস্ট একটু বড় করে তোমাদেরকে এক্সপ্লেন করে সলিউশন করতে হবে। কারণ একটা সলিউশন তো তোমাদের টোটাল কত মার্কসের, 5 মার্কসের, তাই না? আমরা নর্মালি যখন সলভ করি এগুলো কি হচ্ছে, কোডিং ডিকোডিং তোমাদের 1 মার্কসে থাকে, কিন্তু এটাই তোমাদের কি হচ্ছে 5 মার্কসের থাকবে, এমন করে তোমাদের আসতে পারে। আর রিজনিং এ তোমাদের সিচুয়েশন বেসড প্রশ্ন থাকছে, তো তার জন্য আমি সিচুয়েশন বেসড প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, তার সঙ্গে সলিউশনও আমি তোমাদেরকে এখন বলে দেবো, ওটা তোমাদেরকে নিজের রাইটিং এ লিখতে হবে। আর এটা আমি তোমাদেরকে বলেছি যে আমি যে জিনিসটা বলছি ওটাই তোমরা এখন লিখবা, দিয়ে তারপরে আমাকে গ্রুপে সেন্ড করবা, তাহলে আমি তোমাদের খাতাটা চেক করব। এটা কিন্তু আমি সবারই চেক করব, ঠিক আছে? তো এখানে দেখো, ফার্স্ট হচ্ছে রিজনিং এ টোটাল আমি 5টা প্রশ্ন দিয়েছিলাম। তো 5টা প্রশ্নতে 5টাই প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, তাহলে টোটাল তোমাদের মার্কস কত হচ্ছে, রিজনিংটা জিআই যেটাকে বলছে জেনারেল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে 25 মার্কসের থাকছে। আর আর্থমেটিক যেটা উপরে আছে সেটাও তোমাদের কত থাকছে, 25 মার্কসের। মানে ওখানে কাছাকাছি 6টা না 7টা প্রশ্ন দিয়ে থাকবে, তার ভিতরে তোমাদেরকে 5টা অ্যাটেম্প করতে হবে। আর রিজনিং এ শুধু 5টাই দিয়ে থাকবে, 5টার ভিতরে 5টাই অ্যাটেম্প তোমাদেরকে করতে হবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোডিং ডিকোডিং এর। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ গ্ল্যামার, GLAMOUR, গ্ল্যামার ইজ রিটার্ন অ্যাজ AGLMORU, ঠিক আছে? তো দেন হাউ উইল বি রাটিং বি রিটার্ন ইন দ্য সেম কোড। এবার তোমাদেরকে কোডিং ডিকোডিংটা বুঝতে হবে। তো কোডিং ডিকোডিং এর জাস্ট আমরা কি করি, একদম এবিসিডি লিখি, তারপর একদম মিলানোর চেষ্টা করি। তো অঙ্কই তোমাদের করতে হবে, কিন্তু লিখে লিখে করতে হবে এখানে। তো কি হচ্ছে, লিখে লিখে কেমন করে করতে হবে, যে গ্ল্যামারটা আছে GLAMOUR, এখানে দেখো তোমাদের এই যে ওয়ার্ডটা আছে, এই লেটার্স গুলোকে, অ্যালফাবেটস গুলোকে কি করা আছে তোমাদেরকে, অ্যাসেন্ডিং অর্ডার, মানে কি হচ্ছে প্রথম থেকে সেট করা হয়েছে। প্রথম মানে সবচেয়ে আগে যেটা আমাদের এই ইংলিশ অ্যালফাবেট আছে, ইংলিশ অ্যালফাবেটের সরি ইংলিশ যে লেটার্স গুলো হয় এটাতে টোটাল অ্যালফাবেট কটা হয়, 26টা, ঠিক আছে? ওই 26টায় আমি ABCDEFGH এম করে লিখে দিলাম, তোমাদেরকে লিখতে হবে এগুলো একটু বেশি এলাবোরেট করে লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তারপরে কি হলো ওটাই, এবার আমি নেক্সটে কি বলে দিলাম, দ্য গিভেন কোড ল্যাঙ্গুয়েজ গ্ল্যামার ইজ AGLMORU, which is written in forward order counting from left side in the same order. রাটিং কেও আমরা অঙ্ক লিখতে পারি, মানে এটাকে আমি এমন করে লিখেছি, এটাকে কোড করেছি AGLMORU। এটা কি হচ্ছে, বাম দিক থেকে, বাম দিক এটা হচ্ছে, এদিকে তোমরা লেফট লিখে নিতে পারো আর এটাকে তুমি রাইট লিখে নিতে পারো, ঠিক আছে? তো বাম দিক থেকে আমরা কি করছি, এটাকে কাউন্টিং একদম ফরওয়ার্ড অর্ডারে আমরা কাউন্ট করছি। তাহলে কি হচ্ছে, সবচেয়ে আগে গ্ল্যামারে কি আসছে তোমাদের, দাঁড়াও একটু মুছে দিই। তো সবচেয়ে আগে তোমাদের আসছে গ্ল্যামারে এ আসছে, তাই না? তো ফার্স্ট হচ্ছে তোমাদের এ আসলো, তারপরে কি আসছে তোমাদের ABCDEFG, তারপরে আসছে তোমাদের জি, ঠিক আছে? তারপরে HIJKL, তারপরে আসছে এল, এ দেখো এল, তারপরে এম, তারপরে এম, NOP, ও আসছে, তারপরে আর আসছে, তারপরে ইউ আসছে। তার মানে কি হচ্ছে, তোমাদের আর এর পর ইউ, এমন করে তোমাদেরকে গ্ল্যামারটাকে এমন করে সেট করলাম। সেম টু সেম রাটিংকে আমরা যদি সেট করি তাহলে কি হচ্ছে, রাটিংটা যখন আমি লিখবো তো রাটিংকেও সেই অর্ডারেই আমি সেট করব। তো কেমন করে সেট করছি, প্রথমে দেখো এখানে কি আসছে, এখানে ফার্স্টে জি আসছে, তারপরে কি আসছে আই আসছে, তারপরে কি আসছে এন আসছে, তারপরে
কি আসলো, এন এর পর এখানে তোমাদের আর থাকছে, তারপরে টি দুবার আছে, তারপরে ইউ আছে, মানে এটা আগেন ফরওয়ার্ড অর্ডারে আমি স্টার্ট করলাম। তাহলে রাইটিং এর আমরা আনসার কি লিখতে পারি, GINRTTU লিখতে পারি। তো এটা হয়ে গেল তোমাদের ফার্স্ট কোশ্চেনের সলিউশনটা। এবার প্রতিটা কোশ্চেনের সলিউশন যে অনেক বড় করে তোমাদেরকে ওয়াস্ট করে লিখতে হবে এমন করে কিছু না, তোমাদের জাস্ট বেসিক লজিকগুলো যেগুলো লাগছে, যে লজিকটা লাগছে সেটা যেন আমি লিখে দিতে পারি, ভালো করে এক্সপ্লেন করে ওখানে বুঝিয়ে দিতে পারি, তাহলে তোমাদের আনসারটা কারেক্ট হয়ে যাবে। এখানে 5-এর ভিতরে 5 এমন করে তুমি পেয়ে যাবে। তো কারেক্ট এই ফার্স্টটা হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে সেকেন্ডটা ছিল তোমাদের সিচুয়েশন বেসড প্রশ্ন। এখানে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে দেখো, ইউ এন্টার্ড দ্য রুম অ্যান্ড ইউ সি দ্যাট দ্য আইসি, অফিসের ইনচার্জ যেটাকে আমাদেরকে বলা হয়, তারপরে ইন্সপেক্টর ইনচার্জও বলতে পারো। তো সি দ্যাট দ্য আইসি হ্যাভিং আ কনভারসেশন অফ ফোন, মানে ফোনে সে কনভারসেশন করছে, মানে কথা বলছে কারোর সঙ্গে, যেটা কারোর সঙ্গে হতে পারে সেটা আমি তো জানি না, তাই না? তা তারপরে হচ্ছে ইন দিস সিচুয়েশন হোয়াট উইল ইউ ডু, এই সিচুয়েশনে তুমি কি করবা, অ্যান্ড হোয়াট উইল ইউ ডু অ্যান্ড ওয়াই উইল ইউ ডু সো, এক্সপ্লেন ইউর আনসার। এবার কি হচ্ছে, তুমি যখন একটা রুমে এন্টার করতে চলেছো, মানে এখনো এন্টার করোনি, ঠিক আছে, ইউ এন্টার দ্য রুম অ্যান্ড সি দ্যাট আইসি এন্টার্ড বলেনি, এন্টার, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আইসি এখন কথা বলছে। তো এখানে কি হচ্ছে, তুমি ভিতরে একদম সঙ্গে সঙ্গে ঢুকে যাবা না, এমন করে এই চারটে অপশন দিয়েছে, চারটে অপশন কি হচ্ছে, ইউ জাস্ট স্ট্যান্ড দেয়ার, ওয়েট ফর হিম টু ফিনিশ অ্যান্ড দেন আস্ক হিজ পারমিশন টু টেক আ সিট অ্যান্ড উইশ হিম, এটা একটা হয়ে গেল অপশন। তারপরে সেকেন্ড অপশন কি আছে, এন্টার দ্য রুম অ্যাজ হি ওয়াজ বিজি, মানে তুমি না এমনি ভিতরে এন্টার করে যাবা, তারপরে অন সাম ইনফর্মাল কনভারসেশন উইথ হিজ ফ্যামিলি, সে হতে পারে সে কিছু ইনফর্মাল কনভারসেশন আছে। ইনফর্মাল ফর্মাল, মানে ফর্মাল হচ্ছে কোনো অফিসারের সঙ্গে কন্ট্যাক্ট করছে কিংবা কোনো একটা মানে নিজের ডিপার্টমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করছে, সেটা হচ্ছে তোমাদের ফর্মাল কনভারসেশন করছে। আর ইনফর্মাল মানে নিজের বন্ধুদের সঙ্গে নিজের ফ্যামিলিদের সঙ্গে এটা কন্ট্যাক্ট করছে, সেটা হচ্ছে ইনফর্মাল কনভারসেশন। এবার কি হচ্ছে, এখানে এই যে কনভারসেশন করছে সেটা ইনফর্মাল হতে পারে। তো এই হতে পারে কেমন করে হয়ে গেল, আমরা তো জানি না। কেউ যদি ফোন করছে, ফোনে আছে, কেমন করে তুমি বুঝতে পারছো কি সে ওই ফর্মাল আছে না ফর্মাল আছে? তো তার জন্য এটা তো অপশন হবে না, এটা ভুল হয়ে গেলো। তারপরে হচ্ছে আনসার তো অপশন এ এখানে দেখতেই পাচ্ছ, তার জন্য ওটা এক্সপ্লেন করলাম না, ওটা এক্সপ্লেন করবো। এখানে কেন হবে না এগুলো এলিমিনেট করে দেখো। তো এখানে কি হচ্ছে, ইউ উইল ইনস্ট্যান্টলি স্টার্ট টু টক উইথ হিম উইদাউট বদারিং অ্যাবাউট হিজ ফোন কল। এবার কি হচ্ছে, তুমি ডাইরেক্ট তার সঙ্গে দেখা করে কথা বলতে স্টার্ট করে দিল, ও ফোন কল করুক কা যায় কা, আমার কিছু যায় আসে না, আমার কথা আমি বলে দিচ্ছি। এই জিনিসটা তুমি করবা না, এই জিনিসটা তুমি করবে না, এটা তো ডেফিনেটলি ভুল হচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে এন্টার দ্য রুম পোলাইটলি অ্যান্ড ওয়েট ফর হিজ রিপ্লাই, তুমি আস্তে আস্তে রুমের ভিতরে এন্টার করে দেবা, ওকে, যে কল করছে তোমার অফিসের যে কল করছে তার সঙ্গে কোনো ডিস্টারবেন্স কিছু ক্রিয়েট করবে না, জাস্ট ওখানে বসে যাবা। আর যতক্ষণ না সে রিপ্লাই দিচ্ছে, বসবা না, বসার তো কোনো গল্প নেই, যতক্ষণ না সে রিপ্লাই দিচ্ছে তুমি কিছু বলবে না। তো এটা কি হচ্ছে, এটাও তো তোমাদের ভুল হলে, উইদাউট পারমিশন তুমি কেমন করে সিনিয়রের রুমে ঢুকছো, তাই না? এটাও তো হতে পারে। তো এটা কি হচ্ছে, কিছু প্রোটোকলস মানতে হবে। আর এখানে তোমরা যে ডিপার্টমেন্টে যাচ্ছ, যেটা হচ্ছে কি তোমাদের রুলস অ্যান্ড প্রোটোকল ফলোইং ডিপার্টমেন্ট বলা হয় এটাকে, তাই না? তুমি যদি বাড়ি যেতে চাও উইদাউট পারমিশন, তুমি বাড়ি যেতে পারবে না। কিংবা এই তো তোমাদের যে এক্সামস হয়েছিল, ওয়্যারলেস অপারেটর, তারপরে তোমাদের এই এসআই এর রান হয়েছিল, তারপরে ওয়্যারলেস অপারেটর রান হয়েছিল, এগুলো কি হচ্ছে, অনেকজন কনস্টেবল ক্যান্ডিডেট আমাদের যে 2019-এ যারা কোয়ালিফাই করেছিল, তারাই আমাকে কল করছিল, স্যার আমাদেরকে রানের জন্য যেতে দিচ্ছে না, কিংবা আমাদেরকে এমন করে ছাড়ছে না। তো ওটা কি হচ্ছে, তোমাদেরকে এবার তো তাদের পারমিশনস গুলো নিতে হবে, তারপরে তুমি আসতে পারো। আগে যেটা ছিল মানে হ্যাঁ ইচ্ছা হচ্ছে যাচ্ছি, ইচ্ছা হচ্ছে যাচ্ছি না, এটা আর তোমাদের করা যাবে না। তো ওটাই কি হচ্ছে, এটা একটা রুল ফলোইং তোমাদের ডিপার্টমেন্ট, এখানে তোমাদেরকে রুল ফলো করতে হবে, সিনিয়রদের কথা তোমাদেরকে মানতে হবে। সিনিয়র যদি বলে বাঘে ঘাস খায়, তো বাঘে ঘাস খায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের রুল ফলোইং। এবার কি হচ্ছে, এখানে এখানে আনসারটা কি হবে, আনসারটা হবে ইউ জাস্ট স্ট্যান্ড দেয়ার, ওয়েট ফর হিম টু ফিনিশ অ্যান্ড দেন আস্ক হিজ পারমিশন টু টেক আ সিট আফটার উইশিং হিম। এটা হবে তোমাদের কারেক্ট আনসার। তো এই আনসারটা কারেক্ট কেন হবে, কারণ কি হচ্ছে, এখানে অপশনস তুমি তো চুজ করে দেবো, অপশনে যখন চুজ করবো অপশন এ ইজ কারেক্ট, ডাইরেক্ট এম করে লিখবা না। কি হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন পয়েন্টস গিভেন বিলো, তো এখানে কি হচ্ছে, অপশন এ উইল বি কারেক্ট দিয়ে তারপরে ওখানে তুমি এই পুরা যদি কপি পেস্ট মারতে চাও তো মারতে পারো, কিন্তু কপি পেস্ট মারবে না। কি হচ্ছে, ইউ জাস্ট স্ট্যান্ড হবে না, আমি
এখানে তোমাকে কি বলছে আমি, তো তার জন্য কি বলবো, আই জাস্ট স্ট্যান্ড দেয়ার ওয়েট ফর হিম টু ফিনিশ এন্ড দেন আস্ক হিজ পারমিশন টু টেক আ সিট আফটার উইশিং হিম, এটা হবে। তো এটাকে এক্সপ্লেন কেমন করে করবো, আমি যেটা আনসারটা দিলাম এক্সপ্লেন কি করব, দু তিনটা পয়েন্টস লিখতে হবে, তার সঙ্গে জাস্ট দু তিনটা পয়েন্ট অ্যাড করে দাও, বাস আর কিছু লাগবে না। এখানে তো ফার্স্ট তুমি 1 মার্কস তো এখানে পেয়ে গেলা, আর দুটো পয়েন্ট অ্যাড করে দিলে ওখানে 2 2 মার্কস করে 4 মার্কস, মানে 5 মার্কস তুমি পেয়ে যাবে আরামসে। তো এক্সপ্লেনেশন হচ্ছে, ফার্স্ট ইউ জাস্ট স্ট্যান্ড দেয়ার, যখনও তুমি একটা রুম আছে, রুমে তুমি, এটা হচ্ছে মেনে নিলাও গেট, আর এখানে সে কল করছে। এবার যদি সে কল করছে আর অফিসে আছে, ডেফিনেটলি ও ফর্মাল কলই করছে, ইনফর্মাল কলও যদিও করে, তাহলে তুমি কেমন করে জানতে পারছো সে ইনফর্মাল কলে আছে কিনা? তো তার জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে হি ক্যান বি ইন, হি মাস্ট বি ইন সাম ইম্পর্টেন্ট কলস, এটা হতে পারে, এটা ফার্স্ট পয়েন্ট, ওটাকে ইলাবোরেট করে তোমাদেরকে লিখতে হবে। কিংবা হি মাস্ট বি ইন কনফিডেন্সিয়াল কলস, মানে কি হচ্ছে কিছু কিছু ইনফরমেশন যেটা সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে শেয়ার করতে চায় না কিংবা করতে পারে না, তো ওটাই কি হচ্ছে কনফিডেন্সিয়াল কলস হতেই পারে। কেউ কে সিআইডি ডিপার্টমেন্টে আছে, কে কোন ডিপার্টমেন্টে আছে, তোমরা অনেকজনই বুঝতে পারবে না, কিন্তু কি হচ্ছে আস্তে আস্তে যখন কাজ করতে লাগবে তখন বুঝতে পেরে যাবে। তো ওটাই কি হচ্ছে হয়তো ইম্পর্টেন্ট কলে হতে পারে কিংবা কনফিডেন্সিয়াল কলে হতে পারে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তারপরে হচ্ছে নেক্সট, যদি আমি এন্টার করি উইদাউট পারমিশন নিয়ে, সেটা তাকে বদার করতে পারে, সেটার জন্য তার কি প্রবলেম, প্রবলেম তো না, মানে যা তাকে ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। মেনে নাও হঠাৎ তুমি একটা কাজ করছো, তুমি রাইটিং করছো, এই তো ওয়্যারলেস অপারেটরে যেটা হয়েছিল, সবাই বলেছিল স্যার আমরা যে এক্সাম দিছিলাম আর এক্সাম হলে হইচই হাল্লা হচ্ছিল, সবাই একসঙ্গে গুড ধরে এক্সাম গুলো দিচ্ছিল, তো এটাতে আমাদের প্রবলেম হচ্ছিল। কিংবা টিচার আমাদের চেঁচু মুরগির গু এসব কিছু বারবার বলে যাচ্ছিল, তো ওটা কি হচ্ছে তোমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাই না? তো ওটাই মেনে নাও, সে অনেক ইম্পর্টেন্ট কলে আছে, একদম কনসেন্ট্রেট করে কল করছে, এবার হঠাৎ করে কেউ যদি চলে আসলো, স্যার কেমন আছেন এমন করে বলতে লাগলো, স্যার এই এই যে জিনিসটা হলো, হঠাৎ করে যদি তুমি বলতে যাও, তাহলে কি হচ্ছে সেটা তাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটার জন্য তার ডিস্টারবেন্স হতে পারে, তাই না? তো ওটাই কি হচ্ছে উইদাউট পারমিশন আমি কখনো কারোর রুমে ঢুকতে পারি না, এটা একটা হয়েছে। আমার আমি যদি এন্টার করে যাই তো সেটা তাকে ডিস্টার্ব করতে পারে। তো এটা সেকেন্ড পয়েন্ট কি লিখতে পারো, মাই মাই প্রেজেন্স ক্যান ক্রিয়েট ডিস্টারবেন্স ফর ইন হিজ কল, এটা তুমি লিখে দিতে পারো, এটা একটা হয়ে গেলো। দেন নেক্সট হচ্ছে তোমাদের থার্ড পয়েন্ট, সবচেয়ে ফরমোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যানার অ্যান্ড ডিসিপ্লিন। ম্যানার আর ডিসিপ্লিন তোমাদেরকে কি বলছি, যখন তোমরা কখনো কোনো একটা সিনিয়রের রুমে ঢুকছো, তখন কি করতে হবে, তোমাদেরকে ফার্স্ট পারমিশন নিতে হবে, যদি সিনিয়র বলছে হ্যাঁ আসো, কিংবা তোমাদেরকে কামিন বলছে, তাহলে তুমি ঢুকতে পারো, উইদাউট তার পারমিশন কখনো তুমি ঢুকতে পারো না, এটা একটা হচ্ছে তোমাদের ডিসিপ্লিন, ঠিক আছে? এটা ম্যানার্সেও পড়তে, এটা তোমাদের ডিসিপ্লিনেও পড়ছে। দিয়ে তারপরে তুমি ডিসিপ্লিন ফলো করে, প্রোটোকলস ফলো করে, রুলস ফলো করে তুমি এন্টার করে গেলা। এন্টার করার পর ওকে উইশ করতে হবে, তোমার সিনিয়রকে তোমাকে উইশ করতে হবে। দিয়ে তারপরে জিজ্ঞেস করবা আর ইউ ডান, মানে আপনার কাজ কি হয়ে গেছে, কিংবা আপনার ফোন কল কি হয়ে গেছে। যখন ফোন কল হয়ে যাবে তারপরে এটা প্রশ্নটা জিজ্ঞেস করবা, দিয়ে তারপরে তুমি নিজের পারমিশন নিয়ে তা বসবে, দিয়ে তারপরে তুমি নিজের কথাটা স্টার্ট করবে। এটা হচ্ছে তোমাদের ফুল ডিটেলস। এটা ফুল আমি 3 4টে পয়েন্টস বলে দিলাম। এবার তোমরা কোন কেমন করে তোমরা লিখছো, বাংলাতে লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, অন্য কোনো ভাষাতে লিখতে পারো না, কিন্তু তোমরা যেটা লিখবা প্লিজ গ্রুপে সেন্ড করবা, আমি তোমাদের দেখবো তোমাদের কি জাস্ট বলে না প্রেজেন্টেশন দিখাওয়া, তো প্রেজেন্টেশনটাই হচ্ছে তোমাদের মেইন জিনিস। প্রেজেন্টেশন তুমি ভালো করে করতে পারছো তো আর কিছু লাগবে না। তো ওটা কি 2 3টা পয়েন্ট তুমি ঝাড়া একটা সেন্টেন্স লিখতে স্টার্ট করে দিলে, এমন করে কখনো মার্কস ভালো পাওয়া যায় না। কি করবা, ফার্স্ট আনসারটা লিখলা, তারপরে পয়েন্ট এক কি লিখবা, হি ক্যান বি ইম্পর্টেন্ট কল, তারপরে 2 3টা লাইন লিখে দিলা। তারপরে হচ্ছে নেক্সট আমার প্রেজেন্স তাকে ডিস্টার্ব করতে পারে, এটা একটা লিখে দিলা। তারপর কি হচ্ছে ডিসিপ্লিন ফলো করতে হবে, পারমিশন নিব। তারপরে কি হলো, তারপরে এন্টার করব, তারপরে আমি রুমে এন্টার করার পর তারপর পারমিশন নিয়ে আমি কথাটা স্টার্ট করে দিব। তো এই 4টে পয়েন্টস তুমি লিখে দিলে, দেখো কত সুন্দর হয়ে গেলো। পয়েন্ট বাই পয়েন্ট তুমি যদি লিখো না, তাহলে কি হচ্ছে তোমাদের একটু ভালো মার্কস পাওয়া যাবে। জাস্ট পয়েন্টটাই তারা পড়ে, আর কিছু পড়ে না। এই যে 5 মার্কস তোমরা বলছো না, 5 মার্কসের জন্য তারা যে ফুল প্যারাগ্রাফ পড়বে, কোনোদিন প্যারাগ্রাফ পড়বে না, পয়েন্টগুলো 4 5টা পয়েন্ট লিখে দিলে বাস হয়ে গেল, 5-এর ভিতরে 5 তোমরা পেয়ে গেলা। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার, সরি সেকেন্ড কোশ্চেনের আনসার। তারপরে হচ্ছে থার্ড কোশ্চেন, এখানে কি বলেছে, থার্ড কোশ্চেনটা, ইউ আর টকিং টু ইয়োর অফিসার ইনচার্জ অ্যাবাউট দ্য রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ইয়োর এরিয়া। তুমি নিজের অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলছো, কি হয়েছে, হঠাৎ তোমাদের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদের সার্কুলারের ভিতরে, প্রেমিসিসের ভিতরে, মানে তোমাদের এরিয়ার ভিতরেই পড়ছে। তারপরে কি হচ্ছে, while you are answering your question, মানে অফিসার তোমাদেরকে ডেফিনেটলি জিজ্ঞেস করেছে কি হয়েছে ওখানে, তারপরে তুমি আনসার করছো, তাই না? তো ওটা কি হচ্ছে, while you answering your question, he is least
interested in hearing your answer and has chosen his eyes has closed his eyes and pretended that he is getting bored মানে যখন তুমি তার প্রশ্নের আনসার দিচ্ছ উত্তর দিচ্ছ তখন কি হচ্ছে সে একটু মানে তোমার কথাতে ইন্টারেস্টেড দেখাচ্ছে না ইন্টারেস্ট ফিল করছে না কিংবা সে চোখ বন্ধ করে এমন করে দেখাচ্ছে কি সে অনেক বোর হচ্ছে তারপরে কি হচ্ছে হোয়াট উইল ইউ ডু এন্ড ওয়াই তো এই সিচুয়েশনে তুমি কি করবা আর কেন করবা এটা হচ্ছে তোমাদের তো কি করবা আর কেন করবা এখানে চারটে অপশন দিয়েছে দেখি ইউ উইল স্কল্ড হিম এন্ড লিভ তুমি তাকে ঝেড়ে চলে যাবা না এটা তো হতেই পারে না কখনো তুমি যদি ওকে ঝাড়ো তাহলে তোমাকে ঝেড়ে দেবে চাকরি থেকে তারপরে কি হচ্ছে নেক্সট ইউ উইল ইনসিস্ট হিম টু লিসেন দ্য ইনসিডেন্ট তুমি তাকে বলবা স্যার এটা শুনুন প্লিজ শুনুন এটা তুমি ইনসিস্ট করবা কি হ্যাঁ স্যার এটা আপনাকে শুনতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট এটা করবা তো এটা হ্যাঁ করতে পারো এটা একটা হয়ে গেল তারপরে নেক্সট হচ্ছে ইউ উইল গো অন স্পিকিং হোয়াট ইউ আর স্পিকিং উইদাউট গেটিং ডিস্ট্রাক্টেড তুমি যে কথাটা যেটা তুমি বলতে এসেছো সেটা তুমি বলতে থাকবা উইদাউট গেটিং ডিস্ট্রাক্টেড মানে উনি চোখ বন্ধ করছে না বোর হচ্ছেন যাই কিছু হচ্ছে তোমাকে বলতে থাকতে হবে এটা একটা থাকলো তারপরে হচ্ছে নেক্সট ডি অপশন কি হয়েছে এই ফার্স্ট এন্ড সেকেন্ডটা তোমাদের ঠিক লাগছে তারপরে হচ্ছে ইউ উইল আস্ক হিম টু টেক রেস্ট অ্যান্ড মেক আ রিপোর্ট অন ইউর ওন মানে কি হচ্ছে তোমার এমন লাগছে কি দেখে কি সে অনেক ক্লান্ততে আছে তার জন্য কি তুমি বলবা তাকে রেস্ট নিতে বলবা আর তারপরে তুমি নিজে থেকে একটা রিপোর্ট তৈরি করে দিবা তো এটা কি করতে পারো না কখনো তুমি নিজে থেকে রিপোর্ট তৈরি করতে পারো না যদিও কোনো রিপোর্ট হয় তো ডেফিনেটলি তোমাদেরকে সিনিয়রের পারমিশন ছাড়া কখনো তুমি রিপোর্ট যে নিজে থেকে তৈরি করতে পারবে না সিনিয়র পারমিশন দিল দিয়ে সিনিয়র তোমাকে বলবে হ্যাঁ কি কি লিখতে হবে তারপরে তুমি হচ্ছে লিখছো কখনো নিজের ইচ্ছা মতন রিপোর্ট তৈরি তুমি করতে পারো না কারণ কি হচ্ছে যদিও মানে লাও এটা হাইকোর্টে গেল কিংবা রি ডকুমেন্ট ভেরিফিকেশন বলছি যখন তুমি একদম কেস কেউ রিওপেন করছে তখন কি হচ্ছে ওই যে রিপোর্টটা কে লিখেছিল সে কনস্টেবলের নাম আছে না কার নাম আছে সিনিয়রের নাম আছে তো ওটাই হচ্ছে দায়িত্ব হচ্ছে আর লিখছো তুমি তো এটাই কি হচ্ছে মানে ওই বলে না যদি কোনো একটা ব্রিজ ভাঙে তো ওই যে যারা মিস্ত্রিরা তৈরি করেছে কিংবা যারা তো লেবাররা আছে তাদেরকে ধরতে যাবে না ধরবে কাকে ওই ইঞ্জিনিয়ারকে ধরবে তো ওটাই হচ্ছে তোমাদের কি হচ্ছে এখানে সিনিয়রকে ধরবে যদি তুমি ভুল রিপোর্ট লিখো তার জন্য কি হচ্ছে সিনিয়র যেটা বলছে সেটাই তোমাদেরকে লিখতে হবে তো এটা ও তোমাদের আনসারটা হবে না ফোর্থ মানে ফার্স্ট এন্ড ফোর্থ তোমাদের ভুল হয়ে গেল এবার এখানে হচ্ছে সেকেন্ডটা হতে পারে এন্ড থার্ডটা হতে পারে এমন করে অপশনস গুলো থাকবে যেখানে তোমাদের কনফিউশন থাকবে এটাও ঠিক আর এটাও ঠিক তুমি এটা যদি ঠিক তো তুমি নিজে থেকে এক্সপ্লেন করো কেন ঠিক আর এটা যদি ঠিক তো এটাও তুমি নিজে থেকে এক্সপ্লেন করো দুটো কিন্তু ঠিক এখানে এবার কি হচ্ছে আমাকে সি অপশনটা ঠিক লেগেছে তার জন্য আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করেছি যদি তোমাদের বি অপশনটা ঠিক লাগে কিংবা অন্যান্য কোনো অপশন ঠিক লাগে তো ডেফিনেটলি তোমরা কি করবা নিজের অপশনটা লিখে আমাকে এক্সপ্লেন করে ওই যেটা তোমরা লিখছো সেটা তোমরা গ্রুপে পিডিএফটা পাঠাবা পার্সোনালি পাঠাও না যেটা তোমাদের আলাদাভাবে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে যে কোনো দুটো গ্রুপের ভিতরে তোমরা একটা পাঠিয়ে দিও তাহলে ওটা আমি চেক করে তোমাদেরকে বলে দিব হ্যাঁ এটা তোমাদের ঠিক আছে কি না ভুল ঠিক আছে তো এখানে নেক্সট দেখো সি নাম্বার অপশন কেন দিয়েছি সি নাম্বার হচ্ছে ইউ উইল গো অন স্পিকিং হোয়াট ইউ আর স্পিকিং উইদাউট গেটিং ডিস্ট্রাক্টেড মানে তুমি তার সঙ্গে যে কথাটা বলতে এসেছিলা সেটা তুমি বলতে থাকবা আর ডিস্ট্রাক্ট হবে না এটা কেন বলেছি কারণ কি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অপশনস গিভেন বিলো অপশন সি উইল বি কারেক্ট আই উইল গো স্পিকিং এন্ড আই ও ইউ এখানে ইউ হবে না আই হবে কারণ কি হচ্ছে আমি এখানে আই ইউজ করছি আই উইল স্পিক উইদাউট গেটিং ডিস্ট্রাক্টেড এবার কি হচ্ছে এই জিনিসটা কেন কারণ কি হচ্ছে যদিও কোনো একটা ইনসিডেন্ট হয় যে ছোট হোক না বড় হোক না যেমন খুশি তোমাদের একটা ইনসিডেন্ট হয় আমার কাজ হচ্ছে আমার সিনিয়রদেরকে এটা ইনফর্ম করা এবার সিনিয়র সে টাইমে হতেই পারে সে অনেক মানে নাইট ডিউটি করেছে কিংবা সে মানে বুঝতেই পারছো এসআই দিয়ে তো ছুটি নাই কনস্টেবল হলে তো ঝিঙ্গালালা লাইফ কিন্তু এসআই হলে একদম লাইফ কা ব্যান্ড বাজনে वाला है তো যাই হোক তোমাদেরকে ডিমোটিভেট করছি না কিন্তু এটাই সত্যি তো যাই হোক এইখানে কি হচ্ছে তোমাদের যে কোনো জিনিসই হোক আমার সিনিয়রকে আমাকে ইনফর্ম করতে হবে এটা একটা জিনিস হচ্ছে আর যখন আমি যে জিনিসটা বলছি মানে বলতে গিয়েছি কিংবা পারমিশন নিয়েছি তারপর ভিতরে এন্টার করলাম সেটা তো তুমি কোশ্চেন নাম্বার 2 তে দেখতে পারলা তো সেটা কি হচ্ছে যখন আমি তোমাদের সিনিয়রকে বলছি সে হয়তো অনেক ক্লান্তিতে আছে অনেক টায়ার্ড হয়ে গেছে অনেক বেশি ডিউটি হয়ে গেছে তার জন্য সে ক্লান্তিতে এমন করে প্রিটেন্ড করছে কি হ্যাঁ সে বোর হয়ে গেছে মানে শুনতে চায় না এটা তো ফার্স্ট কি তুমি পারমিশন নিবা স্যার আমি কি এটা প্রসিড করতে পারি যদি সে বলে হ্যাঁ
যদিও সে টায়ার্ড আছে, সে হ্যাঁই বলবে, নো না কখনো বলবে না। তো তার জন্য কি হচ্ছে, যখন সে বলবে হ্যাঁ, তখন তুমি নিজের কথাটা রাখবে। কারণ কি হচ্ছে, তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ কি হচ্ছে, নিজের সিনিয়রকে ইনফর্ম করা। যদিও কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, নিজে থেকে উস্তাদি করলে হবে না। কারণ কি হচ্ছে, তোমার থেকেও একজন সিনিয়র আছে। মেনেলা একটা কনস্টেবল ঝামেলা হলো, ঝামেলা একটু ছোটই ছিল, কিন্তু আস্তে আস্তে কি হয়ে গেলো, বড় হয়ে গেলো। কনস্টেবলটা নিজে হাতেই একা 100 নিজেকে ভাবছে দিয়ে নিজে হাতি সামলাচ্ছে। এবার কি হয়ে গেলো, যখন ঝামেলাটা তোমাদের বড় হয়ে গেলো, তখন কি হচ্ছে, বড় হয়ে যাওয়ার কারণে, বড় যখন হচ্ছে, তোমার পুলিশরা কেউ আসলো না, এগুলো তো কার উপরে তোমাদের হাত তুলবে? সবাই পাবলিকরা ওই পুলিশ অফিসার যে আছে, মেন হেড যে আছে, তার উপরে হাত তুলবে, তাই না? কনস্টেবলকে তো জিজ্ঞেস করবে না। হাত মানে হাত তোলা, মারছে এমন না, মানে তার উপরে অব্লিগেশনস গুলো লাগাবে। তো তার জন্য কি হচ্ছে, কখনো জুনিয়রদের উপরে হয় না, ডাইরেক্ট সিনিয়রদের উপরে অব্লিগেশনস গুলো লাগে। তো তার জন্য কি হচ্ছে, তোমাদের এখানে ফার্স্ট আমাকে ফরমোস্ট ইনফর্ম করতেই হবে। যদি উনি বলেন হ্যাঁ তুমি প্রসিড করতে পারো, তো ডেফিনেটলি তোমাদেরকে প্রসিড করে বলতে থাকতে হবে, এটা আমাদের ডিউটি হচ্ছে। ফার্স্ট এটা হয়ে গেলো। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে, উনি হয়তো ক্লান্ত হতেই পারেন, কিন্তু যখন উনি বলেছে প্রসিড করতে, তো তারপরে কি হচ্ছে, আমি প্রসিড করে, এটা আমার ডিউটি কি, আমাকে সেই জিনিসটার উপরে একটা আলাদাভাবে রিপোর্ট তৈরি করতে হবে। তো তার জন্য কে হচ্ছে, তোমাদেরকে উইদাউট ডিস্ট্রাকশন তোমাকে ওই কথাটা বলে দিতে হবে। তারপরে তোমার সিনিয়র্স থেকে পারমিশন নিয়ে নিলা, তারপর নিজে থেকে তোমরা রিপোর্টটা তৈরি করে দিলা। তো এটা হয়েছে তোমাদের কারেক্ট আনসার, অপশন সি হচ্ছে। যদি তোমাদেরকে বি অপশনটা ঠিক লাগছে, তো ডেফিনেটলি ওটার উপরে তোমাদেরকে এক্সপ্লেন করে লিখতে হবে। এখানে ডিপেন্ড করে তোমাদের মানে থিঙ্কিং এর উপরে, তোমার থিঙ্কিংটা কেমন। তো ওটাই হচ্ছে রিজনিং এর প্রশ্ন, এখানে তোমাদের থিঙ্কিং এর উপর ডিপেন্ড করছে। তো কারেক্ট আনসার এখানে আমি অপশন সি দিয়েছি, তোমরা বি যদি দাও, তো ওটার এক্সপ্লেনেশনটা আমাকে লিখে দেবা। তারপর হচ্ছে নেক্সট 4 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, ইউ আর পোস্টেড ইন আ নিউ পুলিশ স্টেশন অ্যাজ এ সাব ইন্সপেক্টর। মানে কি হচ্ছে, তুমি একটা নতুন পুলিশ স্টেশনে সাব ইন্সপেক্টর এই হিসাবে পোস্ট হয়েছে। তারপরে কি হচ্ছে, সাডেনলি ইউ গেট আ নিউজ অফ কনফ্লিক্ট ফ্রম ওয়ান অফ ইউর কনস্টেবল। মানে হঠাৎ তুমি একটা কনস্টেবল কাছ থেকে, নিজের কনস্টেবল কাছ থেকে কি একটা ঝামেলার ঘটনা কিংবা ঝামেলা হচ্ছে কোনো একটা এরিয়াতে, সেটা খবর শুনতে পাও। হাউ উইল ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন ইফ ইউ আর মেইন অফিসার ইনচার্জ। মানে কি হচ্ছে, তুমি ওই সিচুয়েশনটাকে কেমন করে হ্যান্ডেল করবা যদি তুমি মেন অফিসার ইনচার্জ আছো। মানে কি হচ্ছে, তোমাদের যে উপরে যে আছে ওআইসি আছে, উনি নাই, ছুটিতে আছে, ঠিক আছে, তাহলে তুমি মেন হেড হয়ে গেলা। যদি ইন্সপেক্টর নাই, তাহলে কি হচ্ছে, ডেফিনেটলি সাব ইন্সপেক্টর মেন হেড হচ্ছে। তো এটা কি হচ্ছে, সাব ইন্সপেক্টর এবার যদি মেন হেড, তাহলে কি হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে ওটাকে কনফ্লিক্টটাকে সামলানো। তো তার জন্য কি হচ্ছে, ফার্স্ট তুমি কি কি করবা, ওই পয়েন্টস গুলো তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, এবার লিখে দিয়েছি। এই পয়েন্টস গুলোকে ইলাবোরেট এবার করছি। ফার্স্ট কি হচ্ছে, টক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য আদার পার্সনস পয়েন্ট। মানে কি হচ্ছে, মেনে নাও একটা ঝামেলা আছে, সেই ঝামেলার কিছুরও ঝামেলা হতে পারে। মেনে নাও ফল বিক্রেতারা ঝামেলা করছে, কিংবা তোমাদের মুদিখানা দোকানওয়ালারা ঝামেলা করছে, কিংবা তোমাদের দুটো গুটে ঝামেলা হয়েছে, কিংবা কমিউনাল রাইটস হয়েছে, কিংবা তোমাদের টোটোওয়ালারা এখন স্ট্যান্ডে তো ডেলি বেসিসে ঝামেলা হয়। তো এই সব কি, যে কোনো তোমাদের ঝামেলা হতে পারে। তো তুমি কোনো একটা ইনসিডেন্ট লিখতে পারো কি, হ্যাঁ টোটোওয়ালাতে ঝামেলা হচ্ছে, কিংবা বাস এনে একটু ট্রেকারে একটু ধাক্কা লেগেছে তাই ঝামেলা হচ্ছে, কিংবা মোটরসাইকেল অ্যান্ড সাইকেলের জাস্ট ঠেকা লেগেছে তার জন্য ঝামেলা হচ্ছে। যে কোনো ঝামেলা তুমি লিখতে পারো। সব ঝামেলার একটাই সলিউশন, কি হচ্ছে, ফার্স্ট কি করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে যেতে হবে। ডাইরেক্ট যে আমি লাঠি চার্জ স্টার্ট করে দিলাম তাহলে তো হবে না, কিংবা তোমাদের স্মোক গ্যাস আমি ছেড়ে দিলাম তাহলে তো হবে না। তো কি হচ্ছে, ফার্স্ট আমাদেরকে কথা বলতে হবে। তো ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট পয়েন্ট, টক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য আদার পার্সনস পয়েন্ট। মানে যে ঝামেলাটা হচ্ছে তাদের সঙ্গে আমাদেরকে ইন্টারাকশন করতে হবে, কনভারসেশন করতে হবে, তার সঙ্গে কথা বললাম, দিয়ে তারপরে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই দ্য থিং ওয়ের ইউ আর এগ্রিং অ্যান্ড ডিসএগ্রিং উইথ ইচ আদার। মানে কি হচ্ছে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোথায় তারা ঝামেলাটা কি করছে, মানে এই ঝামেলাটা হলো কেন। মানে আমি না জেনে না শুনে আমি দুজনকে বলে চল তোদেরকে জেলে ভরবো, এই যে ভয় দেখাচ্ছি, এই জিনিসটা করা চলবে না। তোমাদেরকে ফার্স্ট কি করতে হবে, হ্যাঁ এই জিনিসগুলো হয় আমি জানি, মানে কিছু হলো কিংবা না হলো, ডাইরেক্ট 2-3টা থাপ্পড় ধরে চল জেলে এমন করে। তার জন্যই তো আমরা ভয় ভয়ে থাকি পুলিশ থেকে, তাই না? তো এটা কি হচ্ছে, এমন না, প্রোটোকলস যেগুলো হচ্ছে, যেগুলো তোমাদেরকে প্রসিড করতে হবে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি। কি হচ্ছে, ফার্স্ট কথা বলতে হবে, তারপর আইডেন্টিফাই করতে হবে কি প্রবলেমটা কি হয়েছে। ওই প্রবলেমটাই আমাদেরকে দেখতে হবে, কে কোথায় ঠিক আছে, কে কোথায় ভুল আছে, কে কোথায় অ্যাগ্রি করছে, কে কোথায় ডিসএগ্রি করছে। তো তারপরে এগুলোকে দেখলাম, অ্যাগ্রি করছে তার মানে তো কোনো ঝামেলার কারণই নাই, কিন্তু ডিসএগ্রি করছে যেখানে, সেখানে তোমাদের ঝামেলার কারণ। তো ডিসএগ্রি কেন করছে সেটাকে তোমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। মেনে নাও এখানে একটা টোটোওয়ালা আছে আর এখানে একটা টোটোওয়ালা আছে, জায়গা হচ্ছে একটা তোমাদেরকে এখানে টোটো রাখার। এবার কি হচ্ছে, এই টোটোওয়ালা আগে এসছে আর এই টোটোওয়ালা প্রতিদিনই এখানে রাখে, ঠিক আছে। এবার পাবলিক জায়গা তো কারোর বাপের না, তো তার জন্য কি হচ্ছে,
এ বলছে না আমি এখানে প্রতিদিন রাখি, আমি এখানকার ডন হচ্ছি, আমি এখান থেকে হটবো না, এটা হচ্ছে আমার বেস্ট জায়গা, এখানে হলে আমার ভাড়া বেশি আসে। আর এই ব্যক্তি ফার্স্ট নতুন এসেছে, সে ভুল করে বশত ওখানে রেখে দিয়েছে, তারপরে বলেছে না এটা ঠিক না, এটা ল আগেনস্ট ল হচ্ছে, আপনি শুধু রাখবেন এমন কখন না, এখানে আপনার কিছু আলাদাভাবে জায়গা লেখা নাই। তো কি হচ্ছে এখানে কোনটা ভুল আর কোনটা ঠিক হচ্ছে? ডেফিনেটলি এই ব্যক্তিটা ভুল হচ্ছে, নিজেকে যে ডন ভাবছে, আর এই ব্যক্তিটা ঠিক হচ্ছে। তো ওটাই কি হচ্ছে, ডিসএগ্রিমেন্টটা হচ্ছে, ডিসএগ্রিমেন্ট কি নিয়ে হচ্ছে, জায়গাটা নিয়ে হচ্ছে। তো এটাকে তোমাদেরকে কি করতে হবে, ডিসএগ্রিমেন্টটা প্রায়োরিটাইজ করতে হবে, কোন ডিসএগ্রিমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটা সবচেয়ে কম। তো ওটাকে প্রায়োরিটাইজ করলে দিয়ে তারপরে কি হচ্ছে, ক্রিয়েট আ প্ল্যান টু সলভ দ্য ডিসএগ্রিমেন্ট। এবার তোমাদেরকে একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে। এবার বলে দেবা এই তুই ভুল করছিস, চল আমার সঙ্গে জেল চল, এমন করে তো বললে হবে না। ওটাকে কি করতে হবে, সব জিনিসে যে জেল, সব জিনিসে যে তোমাদেরকে এফআইআর লিখতে হবে এমন করে কিছু না, ওটাকে সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিজলভ করে দিতে হবে। তো এটাই কি হচ্ছে, ফার্স্ট ডিসএগ্রিমেন্ট গুলো যেটা আছে সেটার জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে। কি প্ল্যান তৈরি করবা, হতে পারে এখানে মেনে নাও একটা স্ট্যান্ড আছে। তো এবার কি হচ্ছে, তুমি বলে দেবা যেটা আমার মাথায় এখন যেটা আসছে, আমি সঙ্গে সঙ্গে আনসার বানাচ্ছি, কিছু এমন করে ভেবে চিন্তে করছি না। তো এখানে কি হচ্ছে, যেমন দিল্লিতে অড ইভেন চালু হয়েছিল। অড ইভেন কেন চালু হয়েছিল, পলিউশন কন্ট্রোল করার জন্য, তারপর ট্রাফিকে বেশি হয়ে গেছিল তার জন্য কন্ট্রোল করার জন্য। তো এখানে কি হচ্ছে, তুমি বলবা একদিন তুমি রাখবা একদিন তুমি রাখবা, তাহলে তো ঝামেলাটা সে কম হয়ে গেল, তাই না? কিংবা মেনে নাও এখানে জায়গা খালি আছে, তুমি সেদিন রেখে দাও, দিয়ে তারপরে যদি সেদিন এই এই ব্যক্তিটার হচ্ছে, তাহলে তুমি ওখান থেকে হটে অন্য জায়গা রাখবা আর তুমি রেখে দিবা, তো এটাই হয়ে গেল। যদি এই জায়গা নিয়ে ঝামেলা আছে, আর এই জায়গাতে যদি ঝামেলা না হয়, তাহলে অন্য জায়গা তো অনেক বড়, ইন্ডিয়া কে ছোটা है क्या, এরিয়া কত বড়। তো এটাই কি হচ্ছে, তোমাদের যে কোনো জায়গাতে তোমরা রাখতে পারো, ঝামেলা করবে না। তো এবার কি হচ্ছে, তোমাদের ওটাই প্রায়োরিটাইজ করলা কি, মানে তো যদি একটাই জায়গা আছে, তুমি একদিন রাখো, তুমি একদিন রাখো, তাহলে তো হয়ে গেল, সিম্পল, তাই না? তো নেক্সট হচ্ছে কি, যদি তোমরা যে প্ল্যানটা তৈরি করলা ওটার উপরে পালন করতে হবে, ফলো ইওর প্ল্যান, আর তারপরে সাকসেসটা তোমাদেরকে যে কনফ্লিক্টটা হচ্ছে সেটা তোমাদের সিম্পলি সলভ হয়ে যাবে। তো এই 5টা পয়েন্ট হচ্ছে তোমাদের, এই 5টা পয়েন্ট থেকেই তোমাদের যে কোনো কোশ্চেনের আনসার হয়ে যেতে পারে। এই কনফ্লিক্টটা কেমন টাইপের কনফ্লিক্ট হতে পারে, কমিউনাল কনফ্লিক্টও হতে পারে, এমন করে তোমাদের দিতে পারে, যেটা এখন চলছে অগ্নিবীরের জন্য ঝামেলা চলছে, অগ্নিবীর হচ্ছে, কিংবা তোমাদের যে মসজিদের জন্য হয়েছিল ওটা হচ্ছে, তারপর অনেক কিছু আছে, ঠিক আছে? তো যে কোনো ঝামেলার জন্য তোমাদেরকে আপডেটেড থাকতে হবে, কি হয়েছে না হয়েছে, পুলিশ কি করেছে, কি স্টেপস গুলো করেছে, সেগুলোর জন্য তোমরা নিউজ পেপার গুলো যদি পড়তে পারো তো পড়ো, বেটার হবে। ওকে, তারপরে নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন। এখানে কি তোমাদেরকে রিজনিং কোশ্চেন এখানে বলেছে, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ওয়াশ ইউর হ্যান্ড কে যদি আমি 56, 23 এন্ড 47 লিখি, এন্ড কিপ হ্যান্ডস ক্লিন কে আমি 15, 65 এন্ড 23 লিখি, আর কিপ অ্যাটমসফিয়ার ক্লিন কে আমি কত লিখছি, 51, 65 এন্ড 15 লিখছি, তবে বলো অ্যাটমসফিয়ার কি কেমন করে আমরা কোড করতে পারো। ফার্স্ট কি করতে হবে, যা লেখা আছে প্রশ্নতে ওটা তো লিখতে হবে, তাহলে একটু বড় হয়ে গেল, ঠিক আছে? এবার তারপরে ওটাকে আমি এখানে আলাদাভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি করবে, একটু ডিজাইন করে তোমরা যদি লিখতে পারো তো বেটার হবে, এটা জাস্ট তারা বুঝে যাবে কি কোনটার মিনিংটা কি হচ্ছে। তো কি হচ্ছে, হ্যান্ডকে আমি এমন করে রম্বাস দিয়ে বানিয়েছি, আর কিপ আর ক্লিন কে আমি রেক্টেঙ্গেল দিয়ে বানিয়েছি, কারণ কি হচ্ছে, কিপ আর ক্লিন দুটোই এখানে আছে, আর এখানে তোমাদের দুটোরই মিনিং কি হচ্ছে, 15 আর 65 হতে পারে। তো তো কি হচ্ছে, ওয়াশ ইওর হ্যান্ড মানে কি হচ্ছে 56, 23 এন্ড 47, মানে হ্যান্ডের মানে যে 47 হবে এমন করে কখনো না, তোমরা এটা জানো, এটাকে চাইনিজ কোডিং বলা হয়। তো এখানে কি হচ্ছে, তোমাদের হ্যান্ডের মিনিংটা হচ্ছে তোমাদের 23। কেমন করে পেলাম, দেখো এই দুটো লাইনে কি হচ্ছে, এই দুটো লাইনে আমাদের হ্যান্ড কমন, তাহলে এই দুটো লাইনে আমাদের কি কমন, 23 কমন। তো তার জন্য কি হচ্ছে, হ্যান্ডের মানে আমাদের 23 হয়েছে, এটা একটা হয়ে গেল। তারপরে কিপ ক্লিন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন। সেকেন্ড লাইন আর থার্ড লাইনে তোমাদের কিপ ক্লিন দুটোতে আছে, তাহলে এখানে ডেফিনেটলি দুটো যে নাম্বারস আছে সেগুলো কমন থাকবে। সেটা কি হচ্ছে, তোমাদের 15 কমন আছে এন্ড 65 কমন আছে। তো কিপের মানে তোমাদের 15 হতে পারে, 65 হতে পারে, আর ক্লিনের মানেও তোমাদের 15 হতে পারে, 65 হতে পারে। কিন্তু কিপ আর ক্লিনের আমাদের মিনিংটা জিজ্ঞেস করেনি, কি জিজ্ঞেস করেছে আমাদেরকে, অ্যাটমসফিয়ারের মিনিংটা জিজ্ঞেস করেছে। তাহলে অ্যাটমসফিয়ারের মিনিংটা কি হয়েছে, একটাই থাকছে 51। তো কারেক্ট আনসার কি হয়েছে, অ্যাটমসফিয়ারে তোমাদের 51 হয়েছে। তো এটা তোমাদের সলিউশন প্রোভাইড করে দিলাম। যদি আমার এফর্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর এখানে তোমাদের নাম্বারটা দিয়ে আছে, যদি তোমরা জয়েন করতে চাও তো এসআই মেন্স লিখে নিজের নামটা লিখে এই নাম্বারে তোমরা টেক্সট করে দিও, তাহলে তোমাদেরকে গ্রুপে জয়েন করে দেবো, পেমেন্ট কেমন করতে হবে সবকিছু ডিটেলসটা আমি বলে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফর্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি বেশি ভালো হয়েছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করবা। আজকে ভিডিও এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।